আজমাইন। আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ, বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব। এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাযা লিমা তারাকতা হাযা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিল, কেন ছেড়ে দিল, হ্যাঁ কেন ছেড়ে দিলা, কেন করলা, এতগুলো মিথ্যা কেন বললা, এত টাকা সুদ কেন খাইলা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত, আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন, ওনারা 3 জন, আবু বকর, ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবী, আনসারী মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন, 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযাল নাঈম। ওমর, আল্লাহর কসম, এই যে খেজুর আর পানি খাইলা, এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর এইটুকুর হক কি আদায় করছে। আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই 1 ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলে, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম হিসাব দিতে হবে, লা তুসআল, জিজ্ঞেস করা। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন, মন মতো পানি পান করছেন কয়দিন, কত আইটেমের ফল ফলাদি খাইছেন কত, বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া 1/2 পোয়া আঙ্গুর। অসুস্থ রোগী, আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতে, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম, 1-8 পিস যদি কখনো দিত আব্বা মায়া হতো নাই, তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না, এমনই ছিল 30 বছর আগে, এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ হাসপাতালে রুগী দাও হাসপাতালে, তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচার, এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের, তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না? কথা বলেন না? তাহলে এই জন্য বাবা, আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে। তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো, কোনোভাবেই বুঝতে চাচ্ছ না, তুমি মনেই করো না যে তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমলনামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো,
প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়াচড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর 18 20 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখেরাত আছে, আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, কিচ্ছু বুঝে না, কিছুই বোঝে না। কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে? নিজেই মোটর সাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই, এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষের বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। এটা কথা হইল? মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, পেশাব পায়খানাও তো ভিডিও করা উচিত, রোডা বদনাম তো ভিডিও করা উচিত। এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম আকল দিয়েছেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলা যখন লানত হয়, আমি এই জন্য প্রায় বলি, কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন। আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়, ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বুঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? সে জান্নাতের রাস্তা দেখবে কোত্থেকে? সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাথি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে দায়িত্ব ধরে। হ্যাঁ, এই এই নাহলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে, নারী, ছবি, অশ্লীল উলঙ্গ ভাবে, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ, বাচ্চাগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে, ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোন নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই? কত সিদ্ধান্ত নিছি যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও না, আমারও না। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা, কি করছো? বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা, আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন? সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন, আমি তো সব শুনে প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন? আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিটা? খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেড়ার ঘরের ফার্নিচার এটি লই আইছি বেড়াইছে নাকি? কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলোর এক সংসার বলে। খাট পালংরে কি বলেন? এগুলো তো বদলায় যায়, এগুলো তো আপনার আমলও আপনি চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন, আপনার নিজের আমলেও তো আপনি 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না? আগেরটা পুরান সুন্দর লাগে না, মডেল নতুন করে কিনছে, তো এগুলো তো কিচ্ছু না। মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে
নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়াতায়। এই অসভ্য নারী, এই বেডিও অসভ্য, এই বেডির জামাইও অসভ্য, একেবারে 100% অসভ্য। দোনোটা অসভ্য, দোনোটা অসভ্য। বেড়াটাও অসভ্য, বেডিটাও অসভ্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়ে বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদত্ত বেটা, তোর বেড়াই বলে কে বেড়া? এটা তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য, একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে নিয়া? এরকম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে তুলব। আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার, তাহলে আমার মতো বেড়াই মুসলমান, আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলে, ইনসাফের সাথে কইলেই কইব ওই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়ে শুনছে না, কথা বলেন না কেন? কয় না আগে এই যুগ নেই। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে, অল্প কয়টা মানুষ নাই তো, তাইলে তো কম ভালো। কথা বলেন না, এখন ভালো না রমিয়া তো আপনি কোন কি আগের যুগ নাই? কিতাবা কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না, এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোন নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি, এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি এটা জিজ্ঞান না, কথা বুঝেন নাই আমার? যে হুজুর আমি 50 বার বলছি আমার বেডির, আচ্ছা 2 বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি, কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না, এখন আমি কি করতে পারি? এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। তো সেইটা জিজ্ঞাসা, এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন। আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না, বউ সে আমার শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয়, তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা, আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে? না, কইয়ে লাভ দিয়ে উঠতেই একেবারে 19 থেকে 20 হইলেই একটা ফাল মাইরে 3 তালাক দিয়ে দেবে, একবার সব 3 তালাক। বেওকুফ বেটা, কথায় কথায় 3 তালাক দিয়ে দাও, আবার ফন্দ হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না, সেই সময় মাথা ঠিক আছিল না, সেই সময় মাথা ঠিক ছিল না বলে, এই সময় তো মাথা আগের থেকে পুরো ঠিক আছিল। কারণ 3 তালাক দিলে বেডি তালাক হয়ে যায়, পাগলে তো এই কথা বুঝার কথা না, কথা বলেন না কেন? আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল, যারা আমরা রাস্তাঘাটে পাগল, এরা কি 3 তালাক দেয়নি? তো তো আপনি কি করলেন? আপনার মাথা ঠিক আছে, মাথা আগের চাইতে বেশি ঠিক আছে, সে বুঝে, এটা বুঝে শুনেই কইছে যে এই কথা বললে বেটি কি হয়ে যাবে, এটা তো না বুঝার কি আছে? নাহলে এটা বললেন কেন? আপনি 1 তালাক 2 তালাক না বলে 1 সালাক 2 সালাক কইতেন, তাইলে তার তালাক হইল, নাহলে কইলেন হলে বেডি সালাক, বউ বুদ্ধিমান বলেন। তার মানে আমাদের সমস্যা একটাই, আমরা আখিরাতকে ভুলে গেছি। মূল বিষয় নেই, আখিরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম, তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা, ইসলামে অপারগতার কিছু নাই, হতাশার কিছু নাই, শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে, আমাদের রসুলের জিন্দেগির মধ্যেও আছে। ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কথা বলেন না?
ইসলাম কমপ্লিট কিনা বলেন? তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোনো হুকুম নাই, এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল। আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুতেরে, সে কোনোভাবেই নামাজ পড়ে না, হালাল খায় না, এখন আর ইসলামের কাছেও 10 বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে, কাজে কোরআনেও কিচ্ছু নাই, হাদিসেও এই ব্যাপারে কোনো কথা নাই, কারণ আমি কি করতে পারি এজন্য ছেড়ে দিছি। তাহলে এ কথা বললে আপনার ঈমান থাকবে নি? কথা বলেন, ঈমান থাকবে নি? কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কিয়ামত পর্যন্তের জন্য বিধান। তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে, কোনো বিষয় আসে, সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে, রাসূলের জিন্দেগিতে আছে। আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা, একজনই বুঝেন। আপনি একজনে বললাম, মনে করেন আমি একজনও যদি বুঝেন আমি সার্থক। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে, আগের থেকেই আমার এই তবিয়ত। অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নেই, আমি বলতে থাকি আজকে 21 বছর আমার এই জিন্দেগি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ বলতে থাকা দরকার। আমি কয়জন, একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বলি। এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান আমল, আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের ওযু গোসল নামাজ রোজা, হালাল হারাম পাক না পাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত। তার মানে মুমিনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা।